শোনা যাচ্ছিল মানে তো এটা শোনার কথা। হ্যাঁ, বাস্তবায়নের জন্য ওয়েট করতে হবে। আর আদৌ শাকিব খান যে পরিমাপের একজন সুপারস্টার, আর তার সমস্ত কিছু ম্যাচ করা, সেটা তার রেমিনেশন, তার তো হ্যালো টাইম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে সরাসরি অপু বিশ্বাসের মুখ থেকে শুনতে পারবেন। অপু বিশ্বাসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি আবারও সাকিবের সাথে সিনেমা করতে চান আর সাকিবের সাথে একসাথে থাকতে চান। তিনি কিন্তু এই জবাবে বলে দিয়েছেন যে অবশ্যই আমি সাকিবের সাথে সিনেমা করব এবং সাকিব যদি চায় সাকিবের সাথে একসাথে থাকব। তাই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবেন। ঈদ মোবারক সকলকে। থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে বলার জন্য। আর আজকের কাজটি হচ্ছে যে আমি একটি ঈদের কেন্দ্র করে একটা ব্রাইডাল শ্যুট করলাম। ব্রাইডাল না, আসলে এখানে বিভিন্ন ধরনের পোশাকে শ্যুট করা হয়েছে। তো সেখানে আমি আছি, ভালো লাগছে। কৌশলী ভাই, সেই সাথে এবারের ঈদের পরিকল্পনা কি? ঈদের পরিকল্পনা বরাবরই, ফুচকা আসার পর তো আসলে ডিফারেন্ট হয়ে গেছে। তো সে তার ফ্যামিলির সাথে নামাজ পড়বে। আর ইচ্ছে আছে তার পছন্দের খাবার মোরগ পোলাও রান্না করব। আর সে আসলে মাটনটা খেতে চায় না, কারণ তার কাছে মনে হয় যে সে চিবানোর অনেক কষ্ট হয়, যার জন্য সে প্রেফার করে না। বাট আমি চাচ্ছি যে এবার একটু ডিফারেন্ট ওয়েতে যদি মাটন লিভার তাকে রান্না করে দিই, সেটা কেমন হয়। সো এই প্ল্যানিংটা এখনো পর্যন্ত আছে। আর বিকেলে একটু ঘোরাঘুরি। কয়েকবার তো কোরবানিও দিয়েছেন, এবার কি কোনো কিছু ছেলের জন্য? আমি আসলে আমার বিয়ের পর থেকে কোরবানি দেওয়া হয়, কারণ যেহেতু আমি মনে প্রাণে তাদের ফ্যামিলিকে অনেক বেশি সম্মান করি। আর ছেলে যেহেতু মুসলিম, সুতরাং অবশ্যই ছেলের জন্য হলেও দিতে হয়। ছেলের ফ্যামিলি থেকেও দেয়, বাট অ্যাজ এ মা আমার কাছে মনে হয় আমারও দেওয়া উচিত। কৌশলী ভাই, হ্যাঁ, ঈদ নিয়ে মজার কোনো স্মৃতি আছে? কোরবানি ঈদ নিয়ে অনেক স্মৃতি আছে। আসলে এক এক সময় এক এক স্মৃতি তৈরি হয়ে যায়। তো একটা স্মৃতি খুব ভালো লাগে এখনো মনে পড়লে, যে একবার কোরবানি ঈদে আমার শ্বশুর কেউই ছিলেন না, পুরো ঈদটা আমাকে হ্যান্ডেল করতে হয়েছিল। সো স্মৃতিটা সত্যি অন্যরকম। অবশ্যই ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের খুশি ভালোভাবে কি করে নেবেন নিজের পরিবার পরিজনকে নিয়ে, পাশাপাশি অবশ্যই বাংলা চলচ্চিত্রকে নিয়ে। আর আমরা যারা চলচ্চিত্রের মানুষ আছি, তাদেরকে যে সাপোর্টটা আপনারা করে আসছে, সেটা ঠিক এইভাবেই করে যাবেন। আর আমার জন্য দোয়া রাখবেন। আগামীতে কাজ করার প্ল্যানিং চলছে, ইনশাল্লাহ করবো। আর আমার ফুচকাটার জন্য অনেক দোয়া রাখবেন। আমি একটু কথাই বলবো, যেহেতু এবার কুরবানি ঈদটা প্রচন্ড গরমের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, যেহেতু এবারে এই কুরবানি ঈদটা গরমের মধ্যে পড়ে গেছে। আর কুরবানি ঈদের মধ্যে যেহেতু মানে মাংসের অংশটা বেশি থাকে, যেটার কারণে মানুষ কিন্তু অনেক বেশি গরম অনুভব করে। আমি মনে করব যে একদম ভারী কাপড়টা অ্যাভয়েড করে একদম হালকা এবং হালকা কালার বিশেষ করে। আর মেকআপের ক্ষেত্রে মেয়েদের বলবো যে একদম নো মেকআপ লুক যদি থাকা যায়, তাহলে আমার মনে হয় যে খুব রিফ্রেশিং লাগবে, কমফোর্টেবল মনে হবে। তো আমি যেটা সবসময় নো মেকআপ থাকি একদমই পছন্দ করি। তবে হ্যাঁ, যেহেতু হালকা কালার, হালকা সবকিছু বুঝে, লিপস্টিকটা যেন ডার্ক হয়। তো এটাই আমার পরামর্শ থাকবে। আচ্ছা, আপনার প্রোডাকশন হাউস থেকে আপনি নাটক, ফিল্ম, ওয়েব ফিল্ম নির্মাণের কথা বলছিলেন, সেগুলো আসলে কোন পর্যায়ে আছে বা আসলে এখন এই মুহূর্তে আমার প্রি প্রোডাকশনে কাজ চলছে। গল্প নিয়ে বসেছি, ৩-৪টা গল্প নিয়ে বসেছি, এবং প্রোডাকশন কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সেটা নিয়েও কথা হচ্ছে। হোপফুলি, যেহেতু আমি বলেছি, আলহামদুলিল্লাহ, অপু বিশ্বাস কোনো একটা কথা বলে সেটা কিন্তু এন্ড অফ দ্য টাইম সে চাই দর্শকদের সামনে প্রেজেন্ট করতে, তার ব্যতিক্রম করেন না। তো যেহেতু প্রোডাকশনের কাজ চলছে, গল্প মাত্র বাছা স্টার্ট করেছি, গল্প ঠিক করতে হবে, আর্টিস্ট ঠিক করতে হবে, ডিরেক্টর, এভরিথিং। সো ওয়েট করে, অবশ্যই আমি যেটা বলেছি সেটা আপনাদের সামনে অবশ্যই প্রেজেন্ট করবো। শোনা যাচ্ছিল যে শাকিব খানের সঙ্গে একটা সিনেমায় কাজ করবেন আপনি? শোনা যাচ্ছিল মানে তো এটা শোনার কথা। হ্যাঁ, বাস্তবায়নের জন্য ওয়েট করতে হবে। আর আদৌ শাকিব খান যে পরিমাপের একজন সুপারস্টার, আর তার সমস্ত কিছু ম্যাচ করা, সেটা তার রেমিনেশন, তার টাইমিং, তার শিডিউল, আর অন্যান্য অনেক ছবিতে তার শিডিউল দেওয়া আছে। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে এই জিনিসের প্ল্যানিংটা বাস্তবায়ন হয়। এটা চাইলেই যে বাস্তবায়ন হচ্ছে বা মুখের কথাই যে হয়ে যাচ্ছে বা হচ্ছে না, তা কিন্তু নয়। এটা সময়ের সাথে বাস্তবায়ন হওয়াটা সম্ভাবনা থাকে। থ্যাংক ইউ।